ফুলকপির ডাল এইভাবে কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে আজই ট্রাই করুন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো। তারপর আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আমি এখানে ফুলকপিগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই ফুলকপিগুলো কাটার আগে অথবা কেটে একটু পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে ফুলকপির মধ্যে যে পোকামাকড় থাকে সেগুলো চলে যাবে। এখন আমি খুব ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেব, অথবা আপনারা চাইলে এটা একটা হালকা ভাপ দিয়ে নিতে পারেন। সামান্য লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপরও ওই প্যানটার মধ্যে ফুলকপিগুলো উঠিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এখানে প্রায় 2 থেকে 3 কাপের মতো পানি দিয়ে এটাকে আরও কিছুটা সামান্য লবণ দিয়ে এটা সিদ্ধ করে নিব। এখানে হলুদের গুঁড়া হাফ চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে একটি তেজপাতা অথবা এলাচ দিয়েছি, আর হচ্ছে 7-8টার মতো আস্ত কাঁচামরিচ দিয়েছি। ডালটা খুব ভালো করে যখন সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিলাম ফুলকপি, ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এই ফুলকপির ডালটা আমার বাসায় বাচ্চা থেকে বড় সবাই এত বেশি পছন্দ করেছে, সবাই বলছিল যে এই ডালটা আমি আবারও যাতে তৈরি করি, খেতে এত বেশি মজা হয়েছিল। এখন নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম আবারও 2 কাপ পানি। 2 কাপ পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রাখবো, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। এখানে আমি বড় সাইজের একটি টমেটো দিয়েছি, ধনেপাতা দিয়েছি, দিয়ে তারপর এটা রান্না করে নিলাম প্রায় 5 মিনিটের মতো। তারপর আমি এখানে কিছু পেঁয়াজ, রসুন, 2 টেবিল চামচ তেল দিয়ে ভেজে নিয়েছি, সেই পুরনটা দিয়ে দিলাম। চাইলে এখানে পাঁচফোড়ন অথবা আস্ত জিরা অথবা সরিষার দিয়ে কিন্তু পুরনটা তৈরি করে নিতে পারেন, আর শুকনো মরিচ দিতে পারেন। দিয়ে এখন আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি। এই ডালটা দিয়ে ভাত খেতে এত বেশি মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ খুবই অসাধারণ হয়েছিল। চাইলে ট্রাই করতে পারেন। ডালটা নামানোর আগে অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করবেন, খেতে এত বেশি মজা হবে আর এত সুন্দর একটি ফ্লেভার হবে। দারুণ একটি মজাদার ডাল আজকে তৈরি করে দেখালাম। এই ডালটা মাছ মাংসকেও হার মানাবে, সবাই চেটে পুটে গরম ভাতের সাথে খেয়ে নেবে, সেদিন ভাত একটু বেশি সবাই খাবে, এত বেশি মজা হয়েছিল। বিশেষ করে আমার বাসায় বাচ্চারা এত বেশি পছন্দ করেছে, চাইলে ট্রাই করতে পারেন।